হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। গতকালকের আগের দিন আমি গিয়েছিলাম আব্বু মায়ের সাথে বড় ভাইদের বাসায়। অনেকদিন যাবতীয় যাওয়া হয় না। দেন মা আর আব্বু যেহেতু যাবে, দেন আমিও তাদের সাথে গিয়েছিলাম। একা একা আমার যাওয়া হয় না। আর আমার হাজবেন্ডও যেহেতু ব্যস্ত থাকে, আসলে সব মিলে সব সময় মা বাবা এদের সাথেই যাওয়া হয়। আর এই যে আমার জান বাচ্চাগুলো, যাদেরকে দেখলে আসলে জানটাই ঠান্ডা হয়ে যায়। আর ওরা আমাকে দেখলে আসলে পাগল পাগল থাকে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কবে আবার চলে যাব। আমি যদি তাদের সাথে অনেক দিন থাকি, কিন্তু আসলে থাকা হয় না ব্যস্ততার কারণে। সেই আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবার খেতে বসে যাই। আর মেনুতে ছিল ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, ভাত। আর এদিকে আমি ভাত দিয়ে ইলিশ মাছটা খাবো। আমার ভাত দিয়ে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে। অনেকে পোলাও দিয়ে খায়, বাট আমার পোলাও আহামরি পছন্দ না, ভাতটাই আমার অনেক বেশি পছন্দের। আমি মাছে ভাতে বাঙালি। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের সাথে এখানে টিভি দেখছিলাম। আর বাসায় আসলে আসলে তাদের সাথে বেশিটা টাইম স্পেন্ড করা হয়। ফোন টিপার থেকে তাদের সাথে গল্প গুজব আড্ডা দেওয়া, এটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি। আর আমাদের বাসার বাচ্চারা আসলে ফোন ইউজ করে না, তাদের মারাও ফোন ব্যবহার করে না। দেন তারাও ফোন ব্যবহার করা জিনিসটা আসলে একটু কমই বুঝে। জাস্ট যতটুকু সময় তারা পায় তারা টিভি দেখে। তারপর এদিকে দেখি ভাবি আমার জন্য চকলেট কেক বানাচ্ছে, আর এদিকে আমার মেয়ে মাকে হেল্প করছিল। বিকালের দিকে আমরা ফুচকা খেতে যাচ্ছিলাম। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাসায় থাকতে একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ফুচকা খেতে আসি। আর সামনে একটা ফুড কোর্ট আছে যেখানে সব ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায়। বাট শুক্রবার যেহেতু ছিল, অনেক রাশ ছিল, পরিবেশে এত ভালো লাগে নাই। আর ফুচকার কোয়ালিটিও একদম বাজে ছিল, যেহেতু অনেক মানুষ ছিল, কোনো টেস্টই লাগে নাই। তাও খেয়েছি সম্পূর্ণ প্লেট, যেহেতু খেতে মন চাচ্ছিল। আর যেহেতু ফুচকা প্লেটে রেখে আসতেও আসলে আফসোস লাগে। তারপর বাসায় এসে ভাবে আমাদেরকে আম কেটে দিল। এদিকে আমার হাজবেন্ডও চলে আসছে। তারা ফোনে কি যে করছিল আল্লাহ জানে, প্রচুর ব্যস্ত ছিল। এদিকে তারা ফোন টিপায় মগ্ন ছিল। আর আমরা তিন মা মেয়ে মিলে আয়নার সামনে দুষ্টামি করছিলাম। তাদেরকে বলছিলাম একটু সুন্দর মতন দাঁড়াও, একটা স্টোরি দিব, একটু ভালো মতন দাঁড়াও, একটা ছবি তুলে। বাট কোনোভাবেই দাঁড়াচ্ছিল না, কি যে করছিল। তাদের সাথে যে দুষ্টামি করছিলাম, আর তাদের সাথে থাকলে অনেক বেশি ভালো লাগে। মনটা এত ফুরফুরা থাকে যে কি বলবো। রাতে খেলা দেখার কারণে অনেক লেটে সকালে ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 12টার দিকে। আর ঘুম থেকে উঠে এখানে আমার হাজবেন্ড ফোন টিপছিল। আর সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর নাটক দেখছিলাম। আর বাচ্চাগুলাকে বিদায় দিয়ে আসলে চলে যাব। তাদের অনেক বেশি মন খারাপ ছিল। ছোট জন তো অনেক বেশি কান্না করছিল যে আমি চলে যাব। সে বারবার বলছিল আর একটা দিন থাকো, কিন্তু আসলে বাসায় এসে প্রাইভেট পড়ানো আছে, ছোট ছোট বাচ্চাদের যাদেরকে পড়ায়, দায়িত্ব নিলে আসলে দায়িত্ব নিয়ে কাজটা করতে হয়। তারপর সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী সুন্দর ভিডিও